এক আপুর কাছ থেকে শেখা এই রেসিপিটা। তো এই রেসিপিটা যখনই দেখলাম তখনই মানে অনেক খাওয়ার ইচ্ছা হলো যে কচু দিয়ে এত মজার মানে এত সুন্দর একটা মানে রেসিপি কিভাবে করা যায়। তো আমিও আজকে চেষ্টা করলাম সে আপুর মতো করে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে কিন্তু এই কচুটা নিয়েছি, আর এই কচুটা এক টুকরা মানে ছিলে নিচ্ছে। তারপর দেখেন এই যে চিকন করে মানে এই যে এই সাইজটা করে কেটে নিতে হবে। আর আপনারা দেখে মানে শিখতে হবে এটা কীভাবে। আর এটা কিন্তু অনেক সাবধানতাভাবে কাটতে হবে, না হলে কিন্তু একটু 19-20 হলে আবার দাঁতে কেটে যেতে পারে। তো এটা খুব সহজে কিন্তু এরকম করে কেটে নিলাম। আর এটা কিন্তু একটু পাতলা করে কাটলে মানে ভালো হয়, তাহলে লেয়ারগুলো মানে সুন্দরভাবে বোঝা যাবে। আর এখানে যে পানি নিয়েছি কচুগুলো সিদ্ধ করার জন্য, এখানে যে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিলাম। তারপর যখন এটা বলক আসবে তখন এই যে কচুগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এটা সিদ্ধ হলে মানে লেয়ারগুলো নরম হবে, তো এটা ভাজ করা অনেক সুবিধা হয়ে যাবে। তো এটা সিদ্ধ হতে থাক আর ভিতরে পুরটা রেডি করছি। আর এখানে দেখেন আমি কিছুটা খেসারির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে একটা মানে ব্লেন্ডার জারে আমি যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিলাম। তারপর দেখেন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই যে ডালের পুরটা তৈরি করছি তার জন্য এখানে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম আর দিলাম ধনে গুঁড়া। আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দেব কিছুটা ধনেপাতা কুচি। তো এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন একটা লেয়ার এরকম করে ভালো করে মানে মিলিয়ে নিতে হবে। তারপরে যে দেখেন পুরটা আমি কিভাবে দিচ্ছি। তো এটা কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন। আর এই যে দেখেন এখন এই যে সবগুলোই কিন্তু ফোল্ড করে নিতে হবে। তো এভাবে কিন্তু একটা করে লেয়ার তৈরি হবে। আর আমার কাছে মনে হয় নতুন নতুন রেসিপি শেখা আমার কাছে অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য এবং সবার কাছ থেকে রেসিপি শেখার জন্য। তারপর এগুলাকে এখন তেলে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি, ভিতরে যাতে মানে কাঁচা না থাকে। আর সবগুলো একে একে করে ভেজে নিচ্ছে। আর বন্ধুরা, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এগুলো দেখেন এখন এই যে একটা একটা করে মানে উল্টিয়ে পাল্টে দিতে হবে। আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে এক সাইড। এখন ওই সাইডটাও একটু ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু শুধুও খাওয়া যাবে, আবার গরম ভাতের সাথেও, সাথে যদি একটা শুকনো মরিচ নেন তাহলে তো আর কোনো কথাই নেই, খেতে পারবেন অনেকগুলো ভাত। তো এই যে দেখেন ভাজা হয়ে গেছে। তো সবগুলো কিন্তু এখন নামিয়ে ফেললাম চুলা থেকে। তো হয়ে গেল কিন্তু কচুর এই সুন্দরী বড়াটা। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো নতুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো গরমের জন্য আমি ধরতে পারতেছিলাম না, একটা রেখে আরেকটা ধরছে। আর এই যে দেখেন ভিতরে এটা সুন্দরভাবে হয়ে গেছে।